लोग खाली है रोटी हम लोग बहुत और तो ज्यादा करना हम चापाई तक एक तो बेटी साथ कितनी सब को घर जाने में लागे ना दे ना ना এখন তুই তো আমাদের ছেড়ে মুখে দেশ চলে যাচ্ছি और आदर হলো কি আমার জানে জান কই যারা কাজ তো আমাদের দেয়াল কাজ তো বলে দিচ্ছি হয়েছে ওকে ছাড়া তো আমি যাইতে পারি না হ্যাঁ ঠিক আছে পারলে মুখে যদি কোহায় একটু या तू इन्हें सीधे आगे ताकि उन्होंने ऐसे সামনে বসে আছে আমাকে अस्सलाम वालेकुम ना हमारे बिहार में भी दीदी वाला मत ताकि बनाए दीदी वाला तू बोले किसी ने ठीक তারপরে এই উনার বানাতে আছে সাপোর্ট করা আছে তারপরে তো আগে দাওয়াত খাওয়া লাগে সব নানা নানিরা আমার আইসে দেশ বিভিন্ন অন্য জায়গায় দাওয়াত খাওয়া গেছে এখানে বিয়ে দাওয়াত খাওয়া গেছে বিয়ে এই কাল বিয়ের কথা বলছি কাল বিয়ের কথা বলছি আর বিয়ে করা মত তাকে নানা বিয়ে করা করছি তাকে উড়ানো তো বিয়ে হয়ে ছেলে পিলে বাপ হয়ে গেছে এই তো ভাই না বলছি কাকে কথা বলছি এই বলবে আসলে রে আসলে মানে আসলে তুই পুরো জান চিনতে পারি না এই তুই কয়টাকে কথা দিয়ে খেয়েছিস ঠিক আছে কয়দিন আগে শুনলু হ্যাঁ তোর বাড়িতে বিয়ে হলো হ্যাঁ আমার কথা কিছু না দুদিন বিয়ে হয়ে গেছে এই হাতে তোমার ছুরি আমি কথা দিয়েছি হাতে বিয়ে হবে আমরা বিয়ে হয়েছে হ্যাঁ হাতে বিয়ে হয়ে গেছে ও নয় রে না তো নয় না কত বড় হাকাম করে শুরু হবে এই বাস আগে আগে জিনিস চলে গেলে চলি এক কাজে যে বিয়ে করব না ঠিক আছে তো একবার আমি কথা দিলাম তো বিয়ে করব না রিও ক্যান্সেল করে দিবি শোন তারা যদি দুজনে বিয়ে না করিস না কর তাহলে আমি দেশ ছেড়ে চলে যাব হ্যাঁ যা হোক খানা তিন ঘন্টা বিয়ে করেছে আর আমি বিয়ে করার আগে দুখান আগে কথা দিয়ে দিয়েছি দরকারি একটা ভালো করে ধুমধাম করে বিয়ে করে তিনটা আমিও লুটিয়ে দেবো এই ছুঁই এক কষ্ট করে উঠতে পারলে হ্যাঁ বাইরে এখন আমার একটা গান মনে পড়ে গেল যদিও বেটি ছাড়া গানটা গায়ে বিধি তুমি বলে দাও আজকে তো তাকে নানাকে কাছে পেয়েছি আমি ইন্টার নানাকে কাছে পেয়েছি আমার নানা নাম বেটার নানা পেয়েছি তারা দুজনে দরকারে বিয়ে করবো সমস্যা নেই কাউকে কষ্ট দেবো না এটা হবে না এটা হবে না এটা হবে না পাত্রী আছে তিনটা একটা আমার নানা বিয়ে দিতে চায় না আমার নানিরা বিয়ে দিতে চায় আর নানা যদি রাজি হয়ে গেছে বিয়ে যাবে নাকি ও আমার দুঃখের কথা জি নানি আমার দিবে বিহা নানা দিবে না নানি আমার দিবে বিহা নানা দিবে না নানি আমার দিবে বিহা নানা দিবে না
যেটা কইছিল তো এখানে কি যেন কাজী সে গান আছে হ্যাঁ তুমি তো বুঝবে না কিছু আর ওর কে বলবে কিছু হ্যাঁ সেটা কত বলবো না আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম খালি লাঠি খানা হাতে থাকলে মারলে কুচেলি হয়ে যায় এরকম তো আপনি লোক তো বুঝবি না শুনবি না এত বড় বড় না নামে সব আছে দেখেন দেখেন খালি গান গাই দেবে এটা যদি নানা যে বড় বড় নানা নাই না তুমি চলে যাই তো এই মেলা কিন্তু জায়গাতে ঘটনা কি এনে যে আইছে নানা নাম তো যে তাকে কোপ থেকে রাইছে তো নানা স্বাগতম জানিয়ে দিই নাকি হ্যাঁ দেখ করি না না ওই আছে কমিটি বাবু যায় এই রানা দিয়ে গায়ে কত টাকা কানাই শুনো না বিভিন্ন অফিস থেকে আসছে হ্যাঁ উদ্দেশ্যটা কি বিভিন্ন অফিস কইও না আগে প্রয়াস মার্কেটিং গার্লস সোসাইটি অফিস হ্যাঁ বিভিন্ন শাখা থেকে এসেছে হ্যাঁ বুঝেছো হ্যাঁ এখানে কেন এসেছে তার একটা কারণ আছে যেমন কারণটা তুমি তো জীবনে পরিকল্পনা করবে না এটা আমি পরিকল্পনা করলে বকলা আগে আমার জিনিস করে না পরিকল্পনা করলে যদি বলছে তোমার বাড়ি থেকে ওই আদিত কুমারের যে দেখা লেগে বলে না হ্যাঁ লোকটা ঘুরে যেতে না যখন আগুন দেখা এই আমার দোষ কি আমার দোষ কি হ্যাঁ এখন কথা হলো কি জানিস লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে ভালো কথা ছেলে পিলে আমার কাছে হতে পারে ছেলে পেটে মাত্র 22টা ঠিক আছে আর প্রজেক্ট আমি হাতে শোন দিয়া প্রত্যেকটা ছেলে পিলেকে কষ্ট করে আমি স্কুলে ভর্তি করেছিলাম ভালো ভালো পারলি একদিন দুটো ভদ্রলোক আসছিল হ্যাঁ আমি জানি না তাকে খাতা খাতা কত কিছু ছিল হাতে আচ্ছা দিয়া যখন আমার বাড়িতে বিকাল বেলা কেটে সময়তে আমার ছেলে পেলে সবাই কিন্তু ভেবে পড়তে বসে গেছে করতে বসে গেলে হ্যাঁ আর আমি তখন একটু মুড করে একটু ভাত খাব দিয়ে কত সুন্দর লাগছে ছেলে আমি চেয়ারে বসে আছি আচ্ছা কতদিন সেন্টার মনে করি না ঘুরে ঘুরে লিখতে যাবে হ্যাঁ হ্যাঁ ये পরে শুনলে পরে বুঝতে পারলাম যে আপনি সময়টা ছিল ঠিক আছে তাহলে তো যারা ছেলে পেলে আছে যে আগে হাতে পড়েছে তো মনে করবে যে এটা স্কুলের না হ্যাঁ আর তা জানা না যে তোমার এত বড় ছেলে পেলে হ্যাঁ তো নানা কিছু লেগেছে এনে আছে যে পরিকল্পনার কথা বলছি হ্যাঁ আমরা একটা মিটিং এর মাধ্যমে হ্যাঁ পরিকল্পনা করলো যে বড় ঋণ কিভাবে দেওয়া যায় বড় ঋণ দিতে গেলে কি করতে হবে হ্যাঁ এই ধরনের পরামর্শ দেওয়া হবে এস ই পি হ্যাঁ মানে এগুলো তো বুঝবি না যে কি হতো আপনার কাজ ঋণ যে দিবি তো ঋণ দিতে গেলে তো একটু ভাবনা চিন্তা করতে হবে আমরা চিন্তা করতে একটা গরু বাঁধতে গেলে ঘাস দেখে বাঁধতে হবে একটা ছাগল বাঁধতে গেলে ঘাস দেখে বাঁধতে হবে তাহলে বুঝতে পেরেছো বুঝতে পেরেছি ভাই তাই তো কই যে না না তিনে কালে সব খাইকা কালাই একটা জিনিস কি জানো ধরো আগে নির্বাচন করতে হবে সদস্য সদস্য কোন সদস্যটা বড় ঋণ টানতে পারবে হ্যাঁ পারবে না হ্যাঁ আর যারা এখানে যারা লোক থাকে তারা চিন্তা ভাবনা করতে হবে হট করে কিন্তু কাকে দেওয়া যাবে না। যাবে না এখন ধরো একটা লোককে দিয়ে দিল ধরো কার কথা বলবো হ্যাঁ কিছুদিন আগে আমি একটা আমি লোন করতে গেছি আচ্ছা লোন করতে ঢুকবো এর মধ্যে একটা মহিলা আর একটা বয়স্ক লোক হ্যাঁ খুব টাকা বলছে মানে ঋণ দিয়েছে আর কি তিন পাশে গেছে হ্যাঁ, হ্যাঁ। বলছে কি করে জানো কি করেছে হ্যাঁ আমিটা কইছে হ্যাঁ খুব গান গাইছে একটা সুখের গান সুখের গান কি বলছে, গানটা? তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না। আর বউকে কি কইছে জানো? গান দিতেছে, বলে, কে কি করেছে? না, 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 এমন গান বলে, হ্যাঁ, কথা বলতে কোনো যুক্তি আছে। খেলার কথা নয়। শোনো, এই যে নানা নামলে তো বিভিন্ন জাতের ঋণ দিবে, ঠিক আছে? যেহেতু বড় ঋণের ব্যাপার, কিন্তু আমাকে বুঝে শুনে দিতে হবে ভাই। আমি ওটাই বলছি যে কোন লোককে দিয়ে দিলে জীবন আর বলছি, ওই জায়গাগুলো ভালো বুঝে না। কেমন সুখের কথা বলছে, না। এটা কি সত্য কথা গান? হ্যাঁ, কেউ তা বুঝে না। আগে নানা গান তো জ্ঞানের কথা বলে। তাহলে কোন গানের কোন কথাটা কোন জায়গাতে হচ্ছে সেটা সেটা তো বুঝা মুশকিল। তাহলে আমাকে প্রেসে কাজ করতে তো দুখন কথা কই এক বলবো না না?
ভাই শুন প্রেসের কার্যক্রম কিন্তু ঘাটতে যায় বিভিন্ন জায়গা থেকে আসছে যদি মালিক থাকে রে ভাই মালিক আমরা আমাকে ঢুকেছি বুঝতে পারলি যে তুই কিছু বুঝিস না বুঝতে পারলি তারপর তখন বিয়া সাথে দিলে বিয়া তখন তো নানি করছে তুমি কিচ্ছু বুঝো না বিয়া সাথে হলো ছেলে পিয়া হলো এবং ছেলে পিয়া তো করছে তুমি কিচ্ছু বুঝো না আমি এখন বুঝতে শিখবো না এটা আমি নানাকে করবো মাথা ছাতা থাকলে দুটো থাকলে দুটো কথা কইবে এটা স্বাভাবিক কিন্তু সেটা চিন্তা করতে হবে না ওটাকে নিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে হবে শিক্ষা তো শেষ নাই না পয়লা দিলনা থেকে একটু জেট হ্যাঁ শিক্ষা শেষ নাই তারপরে এখন কথা বলতে কই নানা নানিরা সবাই আছে তাহলে শুনলে ভাই এই অফিসার বস খুব গপঝপ করে তো এক কলিগ আর কলিগের সাথে গল্প করছে দোস্ত শুন আমার অফিসের ম্যানেজার ছিল সেই হ্যান্ডে খালি কথা বলে গপঝপ করতো চাকরি ছাড়তে আসলে মনে হয় যেহেতু কথা আছে হাতে তখন সবাই একটা যুক্তি করলো কি যুক্তি করলে বলছে যে বস কিন্তু বাড়িতে খাবার নিয়ে খায় আমার বাইরে খাবার খায় না সচেতন ব্যক্তি যেহেতু তখন কোথাও টিফিন বাড়িতে একটা চিঠি আর দুটো কাঠবিড়ি চকলেট দিয়ে দিয়েছি সেই চিঠিতে লেগে দিয়েছে জান তোমার লেগে দুটো কাঠবিড়ি চকলেট পাঠাইলো তুমি কিন্তু তোমার ওই দরজার বউকে দিবে না তুমি একাই খাইবে আর তুমি কোনো টেনশন করবে না রাতে শান্তি করে ঘুমাইবে তোমার সাথে আগামীকালকে আবার দেখা হবে বুঝতে পারলি যে কাজ সে কাম এই চিঠি কিন্তু বাড়ি খুলতে যাওয়ার বউ পেয়ে বুঝতে পারলি তারপর দিন ম্যানেজার অফিসে আসেনি গল্প করছে এক কলিগের সামনে ওই যে বুদ্ধি কোনো কি বুদ্ধি করেছে অফিসে আসেনি ফোন করে দেখছি ফোন বন্ধ দুদিন পরে খোঁজ খবরে দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি আছে হ্যাঁ পরিস্থিতি এসে গো আমি একটা চিঠি এমন ভাবে চিঠি লেগেছে সংসারে আগুন লাগাচ্ছে পাঁচ আছে তুমি কিছু শোন এই সব বুদ্ধি দিলে না একটা কথা বলবো আমি তো ওটাই বলছি যে এই বুদ্ধি যারা তুমি করে কাজে লাগাও সেদিন মানুষের বলছে তুমি করে ব্যাংকে যে ধরো এই দেখো তা তুমি দেখা তাহলে তুই বুঝবি না ঘর কিনে করেছ নাকি তুমি ব্যাংকে যে কি জানেন ধরো করেছিলে 10 লাখ টাকা চুরি করে দিল ব্যাংকে যে চুক্তি করেছো হ্যাঁ ধরো পেলে কি হবে ঘরে কোনো কি হবে টাকা গুনতে গুনতে 10 লাখ টাকা বাবা টাকা গুনতে গুনতে তখন তুমি চলে এসেছো ঠিক আছে তুমি আর আমাদের ব্যাংকের ভিতরে এটা হুসমো টাকা হওয়া যায় আর তুমি টাকা নিয়ে নিয়েছো তখন তুমি বাইরে চলে যাবে ওখানে কেন করতে গেলে চুরি করে টাকা টাকা কিছু বুঝিস ওখানে লেখা আছে কাউন্টারে যে কাউন্টার ত্যাগ করার পূর্বে টাকা দেখে শুনে বুঝে বলে নি কাউন্টার ত্যাগ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ কোনো দায় ভার নেবে না আদেশ করবে ব্যাংক কর্তৃপক্ষ আমি আদেশ অমান্য করিনি কত বড় হাত তো খাতালে পালে টাকা তো আমি যদি দায় ভার নাই দেয় কিন্তু কে জানে বিদির ভিতরে চলে এসে কিছু মানুষ কিছু নিজের দোষে কিন্তু পড়ে হ্যাঁ 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 নানা কি করবো যে নিজের দোষে নিজে না পড়ে দেখতে হবে কোন কর্মীটা কোন সদস্যটা টাকা বহন করতে পারে হ্যাঁ 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 লোক সুন্দরভাবে পরিচালনা করতে পারবে আমরা তো বাঙালি কেন জানো হ্যাঁ এই ধরো যে গরুর গাড়িতে পারবেশ পাঠানো হ্যাঁ 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 দিয়ে দিলে চলতো আচ্ছা তাহলে কি করতে না গেলে হলো উৎস লাগবে যে বল গরুর গাড়ি তোমার রোডে হ্যাঁ ডাইনে ডাইনে বাস তার ভাবে করে বল না হ্যাঁ হ্যাঁ এইগুলা কাজ করা যাবে না ওয়াও সদস্য নির্বাচন করতে হবে যে সদস্যের সাথে একটা অফিসের সম্পর্ক ভালো থাকে কর্মীর সম্পর্ক আমি এটা করে দিতে আসি হ্যাঁ এই যে গুরুত্বপূর্ণ কথা গেল শেষ করে দেয় মানুষ হ্যাঁ স্কুলে জানি বাংলা কিন্তু এখন ভালো করে বলতে এখানে জানি এই বাংলা সমিতি কি জানিস তুই জানি তুই ভাই বাংলা কি জানিস হ্যাঁ দেখো আমি তো বাংলাদেশে কথা বলছি তো বাংলাতে বলা কোজি লজিন স্যার বাংলা কি কথা দেখি সে লজিন স্যার বাংলা কত বড় বাংলা জানো তুই একদি কি হবে চুষা খাওয়া মিষ্টি বড়ি
সাবানের বাংলা কি রে? সাবানের বাংলা কত দেখি? তোমরা জানো যে না কোন গান কইতে পারে? কি হচ্ছে জানো না বলতে কও হ্যাঁ? তুমি কও মলিনতা নাশক মানে ময়লা নাশক। ভালো বলছো আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করব কাকে হাকে? কি প্রশ্ন করবি? প্রশ্নটা হলো যেন তুই ইংরেজি কইতে পারিস হ্যাঁ, ও ইংরেজি না বলতে ভাই। আমি বাংলায় কইবো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি ইংরেজিতে উত্তর দিবে আচ্ছা আচ্ছা। বুঝলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তরকারিতে লবণ রাখবো না ও গুড আফটারনুন। মানে গুড মানে কি? ভালো ভালো আফটার মানে পরে, করে নুন মানে লবণ। আচ্ছা লবণ করতে একটু সাবধান। হয়েছে যে না না বুঝলে না মানে? ভালো আছো হ্যাঁ। একটা প্রশ্ন করবো কত তো দেখি কি প্রশ্ন করবি? তোমাকে এবার আটকে দেবো আমি হ্যাঁ হ্যাঁ একটা। আচ্ছা ডাক্তার আসার পূর্বে মানে এটা পরিপূর্ণ করে কখনো সংক্ষেপ করবো, সময় কম। সময় সংক্ষেপে কহ আই আমরা বলি। জানি তুমি পারবে না একটা উদাহরণ পারবো মানে এমন কোনো কাম আছে পারি না। এই ক্যাম্পে সরি কইলে এই হামসাই কইলো কেনা যখন এই হাত পা দিয়ে কেটে সব খাড়া থাকে আর ডাক্তার কার আমাকে কো ডাক্তার আমার বাবা তো ডাক্তার কি কয় আই এম সরি বলে না আমার বাবা উঠতে পারে না তো বলে দিতে আর মুখ লেগে গেছে। আমি এটা ধরে যাও তোমার বুদ্ধি আছে না যাও কথাই কথা বলে বেশি দূর হ্যাঁ হ্যাঁ প্রয়াসীয় কথা বলে নালে কহা যায় তাহলে কথা বলো। আমার কাছে একটা আবেদন হ্যাঁ 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 যে প্রতিষ্ঠানে কাজ করছি সর্বোচ্চ প্রতিষ্ঠানকে ভালো করে দেখতে হবে হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠানে লেগে কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ শুন ভাই প্রয়াস এমন কোন কাজ নাই যে করে না। এই যে ধর যখন এই জলবায়ু পরিবর্তন যে কাজ শুরু করেছে বুঝতে পারলি কারণ আমরা যে হুমকির মুখে আছি প্রয়াস কিন্তু মানুষের সুবিধা নিয়ে কাজ করছে কিভাবে সব স্তরের মানুষকে নিয়ে আগিয়ে যাওয়া যায় আর পিছিয়ে ফেলে নয়। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল ঝাঙ্গর যতগুলো আছে রাও ওরা সবকে দিয়ে আগে করে বুঝতে পারলি তো আর পিছিয়ে রাখতে হবে না। হ্যাঁ না না কথায় কথায় কথা বলে হ্যাঁ। কথায় কথায় দোষ হয় হ্যাঁ তো না না ক্ষমাতে হ্যাঁ সম্মান আমাদের ছোট অনুষ্ঠান করে গেছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার বংশ দোষী এই গানা দিয়ে গানের পক্ষ থেকে জানেন